যুদ্ধ শেষে ভারতের স্বর্ণযুগ শুরু হবে। ভারত পাক সংঘাতের আবহে ভাইরাল বড় ভবিষ্যৎবাণী। জানালেন কবে শেষ হবে এই যুদ্ধ, আর কি বললেন ওই জ্যোতিষী শুনুন। ভারত পাক যুদ্ধের আবহে সোশ্যাল মিডিয়ার হাত ধরে প্রকাশ্যে উঠে এলো বড় ভবিষ্যৎবাণীর কথা। দুই দেশের মধ্যে টেনশনের আবহে এই পুরনো ভবিষ্যৎবাণী রীতিমতো ভাইরাল হয়েছে। যদিও অনেক আগেই এই ভবিষ্যৎবাণী করেছিলেন জ্যোতিষী স্বামী যোগেশ্বরানন্দ গিরি, যেখানে ওই জ্যোতিষী দাবি করেছিলেন চলতি বছরের 30শে মে নাকি মহাভারতের মতো যুদ্ধ হবে, আর তারপর ভারতের স্বর্ণযুগের সূচনা হবে। ওই পুরনো ভিডিওতে স্বামী যোগেশ্বরানন্দ গিরিকে বলতে শোনা গিয়েছে 30শে মে নাগাদ একটি গ্রহ সমীকরণ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে 6টি গ্রহের এই অবস্থান মহাভারতের সময় বা অতীতে বড় বড় যুদ্ধের সময় দেখা গঠনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি সম্পূর্ণ গাণিতিক বিষয়, কোনো অনুমান কিন্তু নয়। তার আরও দাবি ছিল এটি কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ফলাফল। তার কথায় এগুলি কয়েকটি সূত্র, অর্থাৎ 30শে মে তৈরি হওয়া গ্রহের সারিবদ্ধতা মহাভারতের মতো ঐতিহাসিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তার দাবি এই ভবিষ্যৎবাণী জ্যোতির্বিদ্যার গণনার উপর ভিত্তি করে তৈরি, শুধুমাত্র অনুমান নয়। ওই পুরনো ভিডিওতে তার দাবি মহাভারতের মতো যুদ্ধ লাগলেও তারপরেই নাকি ভারতের স্বর্ণযুগ শুরু হবে। ওই জ্যোতিষীর দাবি ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও নাকি ভারতের এই স্বর্ণযুগের স্বপ্ন দেখেছিলেন। তার দাবি সেই সম্ভাবনা এখন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। প্রসঙ্গত, পেহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রত্যাঘাত করেছে ভারত। তারপর থেকে দুই দেশেই চলছে প্রত্যুত্তরের পালা। গত বৃহস্পতিবার রাত থেকে জ্বরও বেড়েছে। ইতিমধ্যেই পাকিস্তান হামলা চালিয়েছে ভারতের একাধিক জায়গায়। ভারত ও পাকিস্তানে ঢুকে হামলা চালিয়েছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাঁটি থেকে বিমানবন্দর সহ অনেক এলাকা। আর এবার এই আবহে স্বামী যোগেশ্বরানন্দ গিরির ভবিষ্যৎবাণী রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। তবে তা আদতে কতটা সত্যি তা তো সময় বোঝা যাবে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম। छह ग्रह आपस में पोजीशन बना रहे हैं, ये वो पोजीशन